দুটো ছোট সাইজের মুরগি রোস্টার মাংসের মতো 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর সাথে দিচ্ছি 1/4 কাপ টক দই, 1 চা চামচ লবণ। সব কিছু দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে। একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি 1 চা চামচ জয়ত্রী, 5 টুকরো দারচিনি, 10টি লবঙ্গ, 16টি এলাচ এবং একটি জায়ফল। সব কিছু একসাথে গুঁড়ো করে নিচ্ছি। একটি ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঠবাদাম 1 টেবিল চামচ, 1 চা চামচ কাজু বাদাম, 1 চা চামচ পোস্তদানা এবং এর সাথে দিয়ে দিচ্ছি 8টি কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পানি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে বাটিতে তুলে নিচ্ছি। বড় সাইজের একটি কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ তেল, সাথে দিচ্ছি 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 5টি এলাচ এবং 10টি গোলমরিচ। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য রং পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মশলাগুলো রং পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে এপাশ ওপাশ হালকা করে ভেজে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না আপনি দেখবেন মাংসের কাঁচা রঙটা পরিবর্তন হয়ে কিছুটা সাদাটে দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এই অবস্থায় আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়াম হাইতে। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মাংসগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আগে থেকে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো থেকে 1 চা চামচ এবং সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম আর কাঁচামরিচের পেস্ট। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিলিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখানে আশা করি দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা উপর দিকে দেখা গেলে এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার মাংস সেদ্ধ হতে কতটা সময় লাগে তার উপরে। আপনি চাইলে এখানে অর্ধেক দুধ অর্ধেক পানিও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা খুলে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে নিয়ে এসে দিচ্ছি 1/4 চা চামচ গোলাপ জল, 1/4 চা চামচ কেওড়া জল। এবারে নেড়ে সব কিছুকে আরও একবার মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে রান্না হতে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এখানে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ঝোলটা কিছুটা কমিয়ে নিচ্ছি এবং যতক্ষণ ঝোলটা কমে তেলটা ওপর দিকে না দেখা যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরকম ঝোল থাকা অবস্থায় মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটি বাটিতে। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন, এবং মাংসের সাথে সাথে 2 চামচ ঝোলও তুলে নিচ্ছি। মাংসের যে বাকি ঝোলটা রয়েছে তার মধ্যে আমি 2.5 কাপ চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চালগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া চালের মধ্যে 3.5 কাপ গরম পানি দিচ্ছি, সাথে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। নেড়ে মিলিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে
বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে বলক উঠে গেলে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি, 1/4 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ ঘি। সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে মিলিয়ে নিয়ে চুলার আঁচটাকে লোতে নিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এলে ঢাকনা খুলে চালগুলোকে নেড়ে চেড়ে একটা জায়গায় করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে লো আঁচে অপেক্ষা করছি চালগুলো যতক্ষণ পর্যন্ত না প্রায় সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নেড়ে চেড়ে পোলাওগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এবারে এর ওপরে আগে থেকে রান্না করে রাখা মাংস এবং মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে। চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার জন্য তৈরি মোরগ পোলাও। কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।